হাই ফ্রেন্ডস, আমরা আজকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। কারণ শেয়ার মার্কেট ট্রেড করতে গেলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটাকে সাধারণত জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। ফলে আমরা জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আজকেই আলোচনা করব। মূলত টেকনিক্যাল যে অ্যানালাইসিস, এই টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে প্রাইস চার্ট, তার হিস্টোরিক্যাল ডাটা প্রাইস চার্টের। তার সঙ্গে দরকার এই প্রাইস চার্টটা তৈরি হবে কি দিয়ে, ক্যান্ডেলস্টিক চার্ট দিয়ে না বার চার্ট দিয়ে, এগুলো বিষয় করে আমরা সাধারণত আজকে আলোচনা করব ক্যান্ডেলস্টিক যে চার্ট তার প্যাটার্ন নয়। আমরা আজকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলের যে প্যাটার্নগুলো আছে, কত ধরনের ক্যান্ডেল তৈরি হয়, তার প্যাটার্ন কেমন হয়, কোন প্যাটার্নের গুরুত্ব কী, কোথায় আমরা কোন প্যাটার্নকে আমরা গুরুত্ব দেব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য যে বিষয় জানা দরকার সেটা হচ্ছে এই টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা যদি প্রিভিয়াস তার ক্যান্ডেল থেকে বা চার্ট থেকে নির্ধারণ করি, তাহলে মনে রাখবেন কি হয়, মূলত আমাদের যে সাইকোলজি, সেই সাইকোলজিক্যালি আমরা একটা ডেভেলপমেন্ট পাই এবং আমাদের যে বিষয় যে আগামীতে বা ভবিষ্যতে কী ধরনের প্রাইস অ্যাকশন হতে পারে মার্কেটে, সেটা জানার ক্ষেত্রে এটা সাহায্য করে। যেটাকে আমরা আবার অনেক ক্ষেত্রে আমরা এই যে ক্যান্ডেল প্যাটার্ন, এটাকে মার্কেট অ্যাকশন বলি। মার্কেটের যে অ্যাকশন বা রিয়াকশান, বাই সেল হচ্ছে, তার যে রিয়াকশন যেটা প্রতিফলিত হয় সেটা ক্যান্ডেলের মধ্যে দিয়ে হয়। ফলে ক্যান্ডেলের মধ্যে কি পাওয়া যায়, ক্যান্ডেলের মধ্যে দিয়ে আমরা ক্যান্ডেলে বুঝতে পারি যে বাইং ভলিউম না সেলিং ভলিউম। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখান থেকে জানব। এই চার্ট মূলত আমি আগেই বলেছি অনেক ধরনের চার্ট হয়, লাইন চার্ট হয়, বার চার্ট হয়, হাইকেলিজি চার্ট হয়, ক্যান্ডেলস্টিক চার্ট হয়, বিভিন্ন ধরনের চার্ট হয়। আমরা আজকে এই যে ক্যান্ডেলস্টিক চার্ট, আমরা চার্ট আলোচনা করব না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলের যে প্যাটার্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা ক্যান্ডেলস্টিক চার্ট নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যিনি তৈরি করেছেন তিনি জাপানের একজন রিচ ফ্যামিলি, অর্থাৎ ধনী ফ্যামিলি থেকে এসেছেন। ওনার নাম হচ্ছে মুনেহিসা হোম্মা। উনি 1724 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1750 সালে জাপানের যে রাইস এক্সচেঞ্জ সেখানে উনি কাজ করেছেন এবং তিনি এই সময় যে ডাটা, তার ভিত্তিতেই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক চার্ট উনি প্রস্তুত করেন। আমরা আজকে সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়েই আলোচনা করব। এটা সাধারণত আগে যে বিষয়গুলো আমাদের বুঝতে সাহায্য করে সেটা হচ্ছে ইমোশন, মার্কেট ইমোশন, ইনভেস্টমেন্ট সাইকোলজি, এইগুলোকে আমাদেরকে সাহায্য করে। আরেকটা বিষয় হচ্ছে শর্ট টার্ম মার্কেটের কি ভিউ, লং টার্ম কি ভিউ, এগুলো বুঝতে আমাদেরকে এই ক্যান্ডেলস্টিক যে প্যাটার্ন সেটা বিশেষভাবে সাহায্য করে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অনেকগুলো ভাগ থাকলেও, অনেক বিষয় থাকলেও, আমরা সব বিষয়ে গুরুত্ব না দিলেও মূলত
কয়েকটা বিষয়কে গুরুত্ব দিতেই হয়। তার মধ্যে যেটা বুলিশ প্যাটার্ন এবং বেয়ারিশ প্যাটার্ন আছে, আমরা দেখে নিই যে বুলিশ প্যাটার্ন কী আছে। বুলিশ প্যাটার্নের মধ্যে মনে রাখবেন হ্যামার, বুলিশ ইনভলভিং, পেয়ার সুইং প্যাটার্ন এবং মর্নিং স্টার, এই চারটে খুব গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেল যে ফর্মেশন হয়, যে ক্যান্ডেল আমরা দেখি, যে ক্যান্ডেল উপর ভিত্তি করে আমরা পরবর্তী ডিসিশন গ্রহণ করি, সেই ক্ষেত্রে এই চারটে বুলিশ যে প্যাটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আছে বেয়ারিশ প্যাটার্ন। বেয়ারিশ প্যাটার্নের মধ্যে হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার আর ইভিনিং স্টার, এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেক আছে, আমরা সবগুলো নিয়ে আজকে আলোচনা করছি না। সাধারণত যে বিষয়গুলো, যে কটা জিনিস আমাদের জানা খুব প্রয়োজন, আমরা সেই কটা বিষয়ই মূলত এখানে আলোচনা করছি। প্রথমে হচ্ছে আমাদের হ্যামার, যাকে আমরা বুলিশ হ্যামার প্যাটার্ন বলছি। এই বুলিশ হ্যামার প্যাটার্নটা দেখতে অনেকটা কেমন? দেখতে অনেকটা ঠিক এইটাতে দেখছেন, এইটার মতো হয়। এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। কি রুলস অ্যান্ড রেগুলেশন? সেটা হচ্ছে, দেখুন, এই যে বুলিশ হ্যামার, এটা গঠিত হতে হবে কোথায় না, সাপোর্ট লাইনে, সাপোর্টের কাছাকাছি। আর একটা বিষয় কি, এই যে বুলিশ হ্যামার, এর বডি হতে হবে, বডি যা হবে তার সঙ্গে তাদের শ্যাডো হবে, সেইটা অবশ্যই বডির 2 থেকে 3 গুণ হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, বডির কালার কি হবে, বডির কালার রেড হবে না গ্রিন হবে, এইটা কোনো বিষয় নয়। সাপোর্ট লাইনে এসে যদি দেখা যায় যে বুলিশ হ্যামার তৈরি হয়েছে, কি করে বুঝবো? রেড হলেও বুলিশ, গ্রিন হলেও বুলিশ, রেড হলেও বুলিশ হ্যামার, রেড হলেও বুলিশ হ্যামার, এটা আমার কেমন কথা? হ্যাঁ, এটাই কথা। কি, সাপোর্ট লাইনে এসে যদি দেখি যে হ্যামার তৈরি হচ্ছে, হ্যামার কাকে বলবো? যার বডি যা থাকবে তার চাইতে যে শ্যাডো থাকবে সেটা বডির 2 গুণ অথবা 3 গুণ হবে। আরেকটা বিষয়, এই হ্যামারের উপরে শ্যাডো একটা থাকবে বা নাও থাকবে। হ্যাঁ, কি বলছে? হ্যামারের যে বডি, সেই বডির উপরে শ্যাডো থাকতেও পারে, না থাকতেও পারে। যদি শ্যাডো থাকে তাহলে মনে রাখবে সেই শ্যাডো যেন যৎ সামান্য, খুবই ছোট হয়, তবেই তাকে আমরা বুলিশ হ্যামার বলে গণ্য করব। এরপরে আসি, আমরা দেখে নিই কয়েকটা উদাহরণ। এখানে দেখতে পাচ্ছেন এই যে বিষয়টা, এইটা হচ্ছে কিন্তু কি, এটা বুলিশ হ্যামার। দেখুন এর যে শ্যাডোটা দেখুন, এই যে বডি আছে না, বডি থেকে 2 থেকে 3 গুণ, মূলত 3 গুণ আছে। তাই শ্যাডো 3 গুণ আছে, বডি ছোট আছে, এটাকে বলছে বুলিশ হ্যামার। এটা রেড ফরমেশনে হতে পারে, এটা গ্রিন ফরমেশনে হতে পারে। আমরা আরেকটা দেখে নিই, আরেকটা দেখে নিই। দেখুন ঠিক এই জায়গাটা দেখুন, এখানে দেখছেন এই যে রেডটাও কিন্তু এটাও রেড ক্যান্ডেল, তার সত্ত্বেও একে আমরা কি বলছি? আমরা একে বলছি বুলিশ হ্যামার, একে বলছি বুলিশ হ্যামার। দেখুন মাথায় রাখবেন, বুলিশ হ্যামার তখনই বলবো যার বডি আর শ্যাডো এই দুটোর অনুপাত, মনে রাখবেন বডি যা থাকবে শ্যাডো তার 2 থেকে 3 গুণ থাকবে। এরপরে আমরা দেখি, দেখুন এইখানে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় দেখুন আবার একটা বুলিশ হ্যামার হয়েছে।
এবার আমরা আসি হ্যাঙ্গিং ম্যান বেয়ারিশ। হ্যাঙ্গিং ম্যান বেয়ারিশটাও ঠিক একই জিনিস, এর ক্ষেত্রেও কালার কোনো বিষয় নয়, গ্রিন হতে পারে, রেড হতে পারে, কিন্তু এর ক্ষেত্রে একই বিষয়, বডিটা থাকবে তার চাইতে শ্যাডো দুগুণ বা তিনগুণ হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, হ্যাঙ্গিং ম্যান কাকে বলছি আমরা, যে বুলিশ হ্যামার বলছি তার ঠিক অপোজিট পজিশন, ঠিক উল্টো পজিশন। কি পজিশন না, বুলিশ হ্যামারের অপোজিট পজিশন যেটা, সেটা কি বলছি আমরা, হ্যাঙ্গিং ম্যান, যেটা এইখানে তৈরি হয়েছে। আগে বলেছি এই হোয়াইট মানে মনে রাখবেন, হোয়াইট মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর ব্ল্যাক মানে হচ্ছে রেড ক্যান্ডেল। কারণ একটা সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই চলতো, তখনও কালারের আসেনি, তখন সেই থেকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যেটা, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওই জন্য এটা গ্রিন ক্যান্ডেল, তারপরে দেখুন এটা রেড ক্যান্ডেল, এবং এইটাকে বলছি আমরা হ্যাঙ্গিং ম্যান বেয়ারিশ ক্যান্ডেল। দেখে নিই উদাহরণ কোথায় আছে কিনা, দেখতে পাবেন আপনারা। দেখুন, দেখতে পাচ্ছেন এটা, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু এটাকে আমরা বলছি হ্যাঙ্গিং ম্যান বেয়ারিশ হ্যাঙ্গিং ম্যান। কেন বলছি দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার দরকার আছে। কারণ কালারটা যাই হোক না কেন, কালারটা কোনো বিষয় নয়, এটার যে বডি আছে তার চাইতে যে শ্যাডো আছে, শ্যাডোটা দেখুন দুগুণ বা তিনগুণ হওয়া চাই বলেছি, সেই যে ক্রাইটেরিয়া তাকে ফুলফিল করেছে, ওই জন্যই এইটা হচ্ছে বেয়ারিশ হ্যাঙ্গিং ম্যান। আমরা আসি এবার ইনগলফিং বটম। ইনগলফিং বটম, বটম বলা হচ্ছে কি জন্যে, সাপোর্টের ক্ষেত্রের জন্য। দেখুন এই সাপোর্ট বা বটম, এই কথাগুলো বারবার বলছি, সাপোর্ট, বটম, রেজিস্ট্যান্স, এগুলো মাথায় রাখবেন। কারণ ক্যান্ডেল যে প্যাটার্ন, সেই প্যাটার্ন আমরা যদি অন্য কোথাও দেখি, তাহলেই তাকে আমরা বুলিশ হ্যামার বা বেয়ারিশ ইনগলফিং বা অন্য কিছু যা নাম আছে আমরা বলতে পারি না, কারণ প্রত্যেকের নিজস্ব ক্রাইটেরিয়া আছে এবং তার ভিত্তিতেই আমরা এগুলোকে নিয়ে চর্চা করব। এটা কোথায় বলছে, বটম মানে সাপোর্টে, সাপোর্টে যদি তৈরি হয়, কি তৈরি হয়, ইনগলফ করে। কি ইনগলফ করে, ফার্স্ট ডে ইজ ব্ল্যাক ডে, ব্ল্যাক ডে মানে রেড হয়েছে, প্রচুর সেলিং হয়েছে, ওই জন্য ব্ল্যাক ডে বলা হয়। ঠিক তার পরের দিন নেক্সট ডে বা সেকেন্ড ডে যদি ফার্স্ট ডের যে রেড ক্যান্ডেলটা, তাকে যদি গ্রিন ক্যান্ডেল পুরোপুরি ইনগলফ করে, কিসে ইনগলফ করবে মনে রাখবেন, ইনগলফ হওয়া চাই বডিতে। আগের দিনের যে বডি, যে রেড বডি, তাকে যেন পরের দিনের যে গ্রিন ক্যান্ডেলের বডি, সেটা যেন পুরোপুরি ইনগলফ করে, এবং উপরের শ্যাডো নিচের শ্যাডো সেটাও যেন পুরোপুরি ইনগলফ হয়, তবেই তাকে আমরা ইনগলফিং বুলিশ ইনগলফিং বা ইনগলফিং বটম ক্যান্ডেল বা আমরা বলবো। সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কি বলা হয়, বুলিশ ইনগলফিং প্যাটার্ন। এটা সাধারণত মনে রাখবেন দুটো ক্যান্ডেলে হয়, তৈরি হয়, একটা ক্যান্ডেলের বিষয় নয়, এই দুটোকে নিয়েই একসঙ্গে বলা হয় কিন্তু বুলিশ ইনগলফিং প্যাটার্ন। ফলে এটা একটা মাথায় রাখবেন, এটা বুলিশ ইনগলফিং প্যাটার্ন। এর প্রশ্ন হলো যে আমরা কোন প্যাটার্নে কীভাবে বাই করব, কিসের ভিত্তিতে বাই করব, কোথায় আমরা বাই করব, কোথায় আমরা স্টপ লস দেব, সেগুলো আমরা আলোচনা করব। এখন আগে আমরা ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নগুলো, ক্যান্ডেলের যে প্যাটার্ন, সেটা জেনে নিই। দেখুন আমরা উদাহরণ দিয়েছি, দেখতে পাচ্ছেন
এটা কিন্তু বুলিশ ইনগলফিং প্যাটার্ন। দেখতে পাচ্ছেন জায়গাটা? এবার আসি বেয়ারিশ ইনগলফিং ঠিক অপোজিট। কার অপোজিট? বুলিশ ইনগলফিং এর অপোজিট। এটাকে বলা হয় ইনগলফ টপ। আরেকটা যেমন বলেছিলাম ইনগলফ বটম, ঠিক এর অপোজিট পজিশন, এটাকে বলছে ইনগলফ টপ। এটাও দুটো ক্যান্ডেলের কম্বিনেশন। ফার্স্ট ডে হচ্ছে গ্রিন বা হোয়াইট ডে, এবং সেকেন্ড ডে হচ্ছে অবশ্যই ব্ল্যাক ডে। এবং সেটা কি হবে? ফার্স্ট ডে যে হোয়াইট ডের যে বডি, সেকেন্ড ডে ব্ল্যাক ডের যে বডি, সেটা কি হবে? হোয়াইট ডের বডিকে পুরোপুরি ইনগলফ করবে, পুরোপুরি হবে ইনগলফ করবে। এই ক্যান্ডেলটাকে বলা হচ্ছে আমাদের ইনগলফিং টপ বা ইনগলফিং বেয়ারিশ ইনগলফিং। এরপরে আমরা কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই, তাহলে আমাদের বিষয়টা সহজ হবে। দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা দেখছেন, এটা কিন্তু বেয়ারিশ ইনগলফ। আগের দিনে যে বুলিশ ক্যান্ডেল, তাকে এই বেয়ারিশ ক্যান্ডেল পুরোপুরি ইনগলফ করেছে। এটা হচ্ছে বেয়ারিশ ইনগলফ। এটা হচ্ছে বেয়ারিশ ইনগলফ। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বেয়ারিশ ইনগলফ। আমরা এবার যাই মর্নিং স্টার। মর্নিং স্টার মূলত তিনটে ক্যান্ডেলের কম্বিনেশন। কি মর্নিং স্টারটা কেমন? তো মর্নিং স্টার হচ্ছে তিনটে ক্যান্ডেলের কম্বিনেশন। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ডে কি থাকবে? অবশ্যই ব্ল্যাক ডে। ফার্স্ট ডে কেমন হবে? ব্ল্যাক ডে। সেকেন্ড ডে কী হতে পারে? সেকেন্ড ডে ব্ল্যাক ডে হতে পারে অথবা হোয়াইট ডে হতে পারে। অর্থাৎ প্রথম দিন আমাদের রেড ক্যান্ডেল, দ্বিতীয় দিন আমাদের রেড অথবা গ্রিন, যাই হোক না কেন সেটা রেড গ্রিন দুই হতে পারে। এবং তারপরের দিন তৃতীয় দিন গ্রিন ক্যান্ডেল। কোথায় হবে এটা? মনে রাখবেন, যদি সাপোর্টে হয়, বারবার বলছি সাপোর্টে হয়, বটমে হয়, তবে এটাকে মর্নিং স্টার বলব, তবে এটাকে মর্নিং স্টার আমরা বলে গণ্য করব। এরপরে আসি আমরা ইভিনিং স্টার। ইভিনিং স্টার ঠিক অপোজিট। কার অপোজিট? না, মর্নিং স্টারের অপোজিট। সেটা কোথায় হবে? এটা হবে গিয়ে কোথায়? রেজিস্ট্যান্সে, টপে। ঠিক টপে গিয়ে যদি এর উল্টোটা হয়, ফার্স্ট ডে হোয়াইট ডে মানে গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড ডে গ্রিন অথবা রেড, যা খুশি হতে পারে, থার্ড ডে রেড ক্যান্ডেল। এই যে বিষয়টা, এটাকে বলছে ইভিনিং স্টার। এই প্রশ্ন হচ্ছে, আমরা একবার দেখে নিই যে কোথায় কোথায় আমরা বাই করব, কোথায় গিয়ে কোনটার ক্ষেত্রে আমরা কি করব। প্রথম ছিল আমাদের কি? বুলিশ হ্যামার। এই বুলিশ হ্যামারের আমরা কোন পজিশনে গিয়ে আমরা বাই করব আর কোন পজিশনে আমরা স্টপ লস দেব, মেনে চলব। এটা খুব জানা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এই যে বুলিশ হ্যামারে আমরা বাই করব। বুলিশ হ্যামারের টপে গিয়ে, টপ ক্রসওভার যখন দেবে, তখন আমরা একে বাই করব। এখানে আমাদের বাইং প্রাইস থাকবে। আর এই যে শ্যাডোর নিচে আমার থাকবে আমাদের স্টপ লস।
কার জন্য এটা? বুলিশ হ্যামারের। এটা হচ্ছে বুলিশ হ্যামারের ক্রাইটেরিয়া। অবশ্যই এই বুলিশ হ্যামার হওয়া চাই, বারবার বলছি, বটমে অথবা বটম বা সাপোর্ট যাই বলুন না কেন, ঠিক এই পজিশনে। এরপরে আসি আমরা হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যানটা আমরা আগে বলেছি যে কি বুলিশ হ্যামারের ঠিক অপোজিট পজিশন, একে বলা হয় বেয়ারিশ হ্যাঙ্গিং। এর পজিশন কি? এর পজিশন হচ্ছে আমরা কোথায় বাই করব, কোথায় আমরা বাই বলতে কোথায় আমরা সেলিং করব, মানে ফুড সেল, আমরা কোথায় আমরা সেল করব, কোথায় আমরা স্টকটাকে সেল করব। যদি আমরা সেল করতে যাই তাহলে এই যে আমাদের বেয়ারিশ যেটা হ্যাঙ্গিং ম্যান হচ্ছে, এই যে তার বডির নিচে লোয়েস্ট পয়েন্টের যখন ক্রস ওভার দেবে তখনই আমরা একে কি করব? সেল করব। আমরা সেল করব এবং টপ লস দেব কোথায়? এর যে শ্যাডোর শ্যাডোর একদম হাইতে একটু উপরে আমরা স্টপ লস দিয়ে দেব আমরা। এরপরে আসি আমরা ইনগল্পের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, বাইং কিন্তু কোথায় হবে? বাইং কিন্তু হবে আমাদের এই যে ইনগল্প যে ক্যান্ডেল, ইনগল্পিং বুলিশ, এই বুলিশ ইনগল্পিং আমাদের বাইং হবে ঠিক একইভাবে যে হোয়াইট ডে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে আমাদের ব্ল্যাক ডেকে ক্রস ওভার করে এর মাথার উপরে আমাদের বাইং হবে এবং স্টপ লস থাকবে কোথায়? ঠিক তার নিচে থাকবে, তার নিচে। দেখুন বাইং কোথায়? বুলিশ হ্যামারের টপে, মানে বুলিশ যে হ্যামার তৈরি হচ্ছে তার যে উপরের মাথা, তার উপরে যখন যাবে তখনই আমাদের বাইং হবে। আর টপ প্লাস কোথায় থাকবে? এই বুলিশ যে ইনগল্প, বুলিশ ইনগল্পের একদম নিচের পয়েন্টে যে ক্যান্ডেলটা আপনি ইনগল্প করেছে তার নিচে, কিন্তু মনে রাখবেন তার নিচে থাকবে আমাদের টপ লস। এরপরে আসি আমরা ইভিনিংসটা কি? ইনগল্প টপ ঠিক উল্টোটা, যে ইনগল্প বটমটা ছিল তার উল্টোটা হচ্ছে ঠিক উল্টো পজিশনটা হচ্ছে ইনগল্প টপ। যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় এই ধরনের কোনো ক্যান্ডেল, তাহলে আমরা ঠিক এর তলায় আমরা সেলিং করব ঠিক এই নিচের পয়েন্টে এসে। এরপরে আমরা আসি, দেখতে পাচ্ছেন এখানে এই যে জায়গাটা আমরা এখানে কী করব? সেল করব, আর উপরে মাথায় আমরা স্টপ লস লাগাবো। মর্নিং স্টারের ক্ষেত্রেও মনে রাখবেন বাইং তখনই হবে আপনার এই যে ফার্স্ট ডে যে ব্ল্যাক ডে ঠিক এর উপরে মাথায় গিয়ে, মর্নিং স্টারে আমাদের এর উপরে মাথায় গিয়ে আমাদের বাইং পজিশন হবে। আর টপ লস হবে আমাদের এই যে সেকেন্ড ডের তলায়, এইখানে হবে আমাদের কি? আমাদের স্টপ লস। গোল্ডেন রুলস যেটা আমাদের সবচেয়ে জানা প্রয়োজন সেটা হচ্ছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। মনে রাখবেন মার্কেট যে ট্রেন্ডে যাবে সেই ট্রেন্ডটা হচ্ছে বায়ারদের ক্ষেত্রে, বায়ারদের নয়, মার্কেটে যারা ট্রেডার তাদের ক্ষেত্রে ট্রেন্ড একটা ফ্রেন্ড। ট্রেন্ড যেভাবে যাবে সেভাবে আপনারা চলবেন। কারণ মার্কেট যদি আপ ট্রেন্ড যায় তাহলে মনে রাখবেন আপ ট্রেন্ডেই ধরতে হবে, কখনোই ডাউন ট্রেন্ডে যাবেন না। মার্কেটের ট্রেন্ড আগে জানতে হবে। এরপরে হচ্ছে আমাদের কি আরেকটা গোল্ডেন রুলস আছে, রাইড অন প্রফিট সবসময় কি করতে হবে? রাইড করতে হবে, বুক করতে হবে।
অথবা প্রফিটকে টেল করতে হবে। আপনি যখনই কোনো সাপোর্ট, একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টে ক্রস করে গেছে, আপনি টেল করে অবশ্যই উপরের দিকে সাপোর্টকে নিয়ে যাবেন, আপনার পরবর্তী সাপোর্টে নিয়ে যাবেন, টেল করবেন, অথবা অবশ্যই প্রফিট বুক করবেন। আর যদি কোনো কারণে স্টপ লস হিট করে, আপনি অবশ্যই বেরিয়ে আসবেন, মানে লস কাট করবেন। এটা হচ্ছে আমার ট্রেডের গোল্ডেন একটা রুলস, যে রুলসটা অবশ্যই মানা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফ্লেক্সিবল। আপনাকে সব সময়ের জন্য ফ্লেক্সিবল হতে হবে, কারণ কখনোই এটাই হবে ওটাই হবে এই ধরনের মনোভাব নিয়ে বসে থাকার চাইতে মার্কেট যখন যে ট্রেন্ডে যাবে, আপনি সঙ্গে সঙ্গে মার্কেটের সঙ্গে ট্রেন্ড বদল করে সেই রিভার্সে যাবেন। এটাই হচ্ছে, এই তিনটে হচ্ছে খুব মানে ট্রেডিংয়ের ক্ষেত্রে গোল্ডেন রুলস। এই তিনটে প্রত্যেককেই মানতে হবে, প্রত্যেকেই মানা উচিত। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে আমরা বেশ কিছু বিষয় শিখলাম। আপনাদের যদি এই বিষয়টি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।